হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজ হচ্ছে 9 মার্চ, মানে রবিবার, অফিস আমাদের ছুটি আছে। তাই আজকে আমাদের প্ল্যান আছে বন্ধুরা মিলে একটু ঘুরতে যাব। যদিও কোথায় যাব এখনও কিচ্ছু ফিক্সড করা হয়নি, ডিসিশন নেওয়া হয়েছে বেরোবো রাস্তায়, তারপরে ডিসিশন নেব। তো এখনও বাজে বেলা 12টা, আমার এখনও রেডি হয়নি, রেডি হবো, রান্না করব, খাবো, তারপরে বেরোবো। তো চলো সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখো যে কি করছি না করছি। তো আমি স্নান করে চলে এসেছি, চলো এবার একটু স্কিন কেয়ার করে নিই। তো প্রথমেই আমি, তোমরা তো জানোই, পন্ডসের ময়েশ্চারাইজারটা ব্যবহার করি, তো সেটা আমি করে নিচ্ছি। তো আমার হয়ে গেছে ময়েশ্চারাইজার মাখা। তো অলরেডি 12টা বাজে, আমার তো স্নান হয়ে গেছে, স্নান করে আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে। তো আমি চলে এসেছি এবার গরম গরম চা নিয়ে। বেলা 12টার সময় চা খাচ্ছি, এবার গিয়ে রান্না করব, তারপরে হবে দুপুরের খাবার। তো আমার তো চা খাওয়া হয়ে গেছে। তো চলো, মুখে তো আগে ময়েশ্চারাইজার মেখেই নিয়েছিলাম, এবার আমি নতুন যে অ্যাকোয়ালজিকার একটা সানস্ক্রিন কিনেছি সেটা অ্যাপ্লাই করে নেবো। যদিও এটা আমি অনেকদিন ধরে অ্যাপ্লাই করছি, যদিও খুব একটা পছন্দের নয় আমার এটা, কিন্তু কিনে যখন ফেলেছি অ্যাপ্লাই তো করতেই হবে। ফুল ফেস আর ফুল নেকে খুব ভালোভাবে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবো। যদিও এখন আমি বাড়িতেই আছি, বেরোতে হয়তো অনেক দেরি, তাও রান্না করবো যেহেতু, এবং মাঝে মাঝে ছাদেও যেতে হবে, তাই ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো। এই দেখো, এর একটাই সমস্যা, ব্লেন্ড হতে চায় না, প্রচণ্ড লিকুইডি একদম ফর্মুলাটা, এর সাথে ব্লেন্ড হতে চায় না। আর যেহেতু আমার ডাস্কি স্কিন টোন, প্রচণ্ড পরিমাণে হোয়াইট কাস্ট থাকে, ইট টেক্স টু মাচ টাইম টু ব্লেন্ড। অলমোস্ট 2 থেকে 3 মিনিট ধরে আমি একটানা মাসাজ করার পর হালকা পাতলা ব্লেন্ড হয়েছে। এমনি সব ঠিক আছে, কোনো সাইড এফেক্ট এখনও পর্যন্ত এটার আমি রিয়েলাইজ করছি না, কিন্তু ওই যে একটা সমস্যা, হোয়াইট কাস্ট ফুটে ওঠে একটা হালকা, তার সাথে হচ্ছে ব্লেন্ড হতে খুব বেশি টাইম নেয়। সানস্ক্রিন মাখার পর ওই মোটামুটি বলতে পারো 15 মিনিট মতো আমি ওয়েট করেছি, করার পর আমি চলে এসেছি রান্নাঘরে। তারপরে দেখো আমি এখানে আস্তে আস্তে রান্নার সব জোগাড় করে নিচ্ছি, মানে প্রথমে সবজি কাটা, মশলা বাটা সব করে নেবো, তারপরে একেবারে রান্নাটা করব। আমি রান্নার জন্য যা যা লাগবে সব আমি সামনে গুছিয়ে নিয়েছি। এবার চলো রান্নাটা শুরু করি, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। তো আজকে যেহেতু রবিবারের বেলা, সেজন্য অনেক রকম ডিশই আজকে রান্না হবে। তো দেখো এক এক করে আমি সব রান্না এবার করে নেবো। তো আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে, তো আমি বসে পড়েছি খেতে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, 2টোয় বেরোনোর কথা, এখন 2:15 বাজে। তো দেখো আজকে আমাদের লাঞ্চের মেনুতে আছে মাছের তেল ভাজা, সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল, তার সাথে কচু মাখা, আর হচ্ছে এখানে আছে তোমার ধনেপাতা বাটা। তো চলো ঝপাঝপ লাঞ্চটা করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ি। খাওয়া দাওয়া কমপ্লিট করে সব ঘরদোর গুছিয়ে আমি নিজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। বাড়ি থেকে বেরিয়ে আমি সোজা চলে গেছিলাম জ্যোতিদের বাড়িতে, তারপরে জ্যোতিদের স্কুটি করে চলে যাচ্ছি এবার মধ্যমগ্রাম স্টেশন। মধ্যমগ্রাম স্টেশনের টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আমরা ডিসিশন নিচ্ছিলাম যে যাবোটা কোথায়, কারণ বাড়ি থেকে বেরিয়েছিলাম ঘুরতে বেরোনোর উদ্দেশ্যে, কিন্তু কোথায় যাব কিছু ফিক্সড ভেবেই বেরোয়নি। বাড়ি থেকে আমাদের বেরোনোর কথা ছিল দুপুর 2টোয়, কিন্তু কাজের চাপে এতটাই লেট হয়ে গেছিলো যে বাড়ি থেকে আমি বেরিয়েছিলাম দুপুর 3টেয়। যেহেতু আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই রাস্তায় বেরোনোর পর আমরা বেশ কনফিউশনে পড়ে গেছিলাম। যে ডেস্টিনেশনে যাব ভেবেছিলাম, আদৌ সেই ডেস্টিনেশনে এই সময় গেলে আমরা নিজেদের কাজ ফুলফিল করতে পারবো কিনা। যেহেতু ট্রেন আসতে অনেকটাই লেট ছিল, তাই জন্য আমরা সবাই মিলে মধ্যমগ্রাম স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিলাম। আমাদের ট্রেন চলে এসেছে, তাই আমরা ঝপাঝপ দেখো সবাই মিলে ট্রেনে উঠে একদম জানলার ধারে সিট নিয়ে বসে পড়েছি। যেহেতু দুপুরের টাইম ছিল, তাই ট্রেন অনেকটাই ফাঁকা ছিল। আর তোমরা হয়তো ভাবতেই পারো যে প্রথমে কিছুক্ষণের জন্য দেখলাম আমি একটা অন্য জামা পরেছিলাম, এখন আবার হঠাৎ করে অন্য জামা কিভাবে হয়ে গেল। আসলে আমি জ্যোতিদের বাড়ি থেকে চেঞ্জ করে নিয়েছিলাম। এই জায়গাটা দেখে তোমরা কি কেউ গেস করতে পারছো যে এটা কোন জায়গা বা কোন স্টেশন? যদি গেস করতে পারো এটা কোন জায়গা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। জানো তো, এটা আমার বড্ড পছন্দের জায়গা, সময় সুযোগ পেলেই বারবার মনে হয় এই জায়গাটাতেই ঘুরতে চলে আসি। তোমরা যারা চিনতে পারছো এই জায়গাটা, তোমাদের কেমন লাগে এই জায়গাটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমায়। আর আমরা হচ্ছে জানো তো গরিব আলট্রা প্রো ম্যাক্স, বাইরে বেরোলে খুব একটা খাবার পেছনে টাকা খরচা করি না, কিন্তু অনেকটা যেহেতু লং জার্নি ছিল আর ট্রেনটাও ফাঁকা ছিল, তাই একটা পাঁপড় কিনে পাঁপড় খেলাম। তো আমরা পৌঁছে গেছি এখন কোথায়, শোভাবাজার আহিরিতলায়। এবার এখান থেকে যাবো হচ্ছে ভূতনাথ। তোমরা যারা ভূতনাথ আসতে চাইছো, অবশ্যই যে কোনো মাঝেরহাট লাইনের একটা ট্রেন ধরে নামবে শোভাবাজার আহিরিতলা ঘাটে। স্টেশনের পাশ থেকেই টানা 2 মিনিট হাঁটলেই তোমরা পেয়ে যাবে ভূতনাথ মন্দির।
মন্দিরে পুজো দেওয়ার জন্য তোমরা রাস্তার ধারেই অনেকগুলো ডালার দোকান পেয়ে যাবে। সেখান থেকে যে কোনো এক জায়গা থেকে ডালা নিয়ে তোমরা সেখানে জুতো রেখে ভেতরে যেতে পারবে পুজো দেওয়ার জন্য। রাস্তার ধারেই অনেক বাচ্চা এবং বয়স্ক মানুষ এবং অনেকেই এই রকম তিলক এঁকে দেয়। তোমরা চাইলে অবশ্যই এই রকম ভূতনাথের তিলক আঁকতে পারো মাত্র 10 টাকার বিনিময়। তিলক পড়া আমাদের হয়ে গেছে, চলো মন্দিরের থেকে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে সেই ভূতনাথ মন্দির। মন্দিরের একদম ঠিক সামনের একটি দোকান থেকে আমরা 50 টাকার বিনিময়ে একটা পুজোর ডালা নিয়ে নিই এবং সেই দোকানের সামনেই রেখে যাই জুতো। তারপরেই মন্দিরের ভেতর প্রবেশ করে পুজো দিই। আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে আমরা বাইরের দিকটায় বেরিয়ে এসেছি। তো এইটা হচ্ছে মন্দিরের ভেতরের লুকটা। যতটা পেরেছি বাইরে থেকে দেখানোর চেষ্টা করেছি, কারণ মন্দিরের ভেতরে ফোন নিয়ে ঢোকা বা ফোনে ছবি তোলার নিয়ম নেই। তবে মন্দিরটা সত্যিই খুব সুন্দর। আর যেহেতু আজকে রবিবার, সেজন্য খুব একটা বেশি ভিড়ও ছিল না। আমরা যাবার মোটামুটি 10 মিনিটের মধ্যেই আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল। মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট করে তোমরা চাইলেই চলে যেতে পারো, সামনের দিকে একটা ঘাট আছে সেখানে। যদিও আমরা সেখানে গেছিলাম, কিন্তু ঘাটটা যথেষ্ট অপরিষ্কার অপরিচ্ছন্ন, তাই জন্য সেখানে খুব বেশিক্ষণ থাকিনি। তারপরে চলে এসেছিলাম মন্দিরের ঠিক পাশ দিয়ে একটা গলি আছে, সেই গলির ভেতর ঢুকলেই তোমরা পেয়ে যাবে বেশ সুন্দর পরিষ্কার বসার জায়গা এবং সেখান থেকেই তোমরা উপভোগ করতে পারবে বিকেলের গঙ্গার ঘাট। খুবই সুন্দর লাগছিল দেখতে। আসলে আজকের বিকেলটা খুবই অন্যরকম এবং সুন্দর কাটলো। পরন্ত বিকেলে গঙ্গার মৃদু হাওয়া, সাথে সন্ধ্যের হাওড়া ব্রিজ। শত কাজের ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে নিজের বন্ধুদের সাথে, প্রিয়জনদের সাথে বা কাছের মানুষদের সাথে এইভাবে কিছুটা টাইম স্পেন্ড করতে পারলে মন্দ হয় না কিন্তু, বলো? পুজো দেওয়ার পরে তোমরা চাইলে অবশ্যই এখানে এসে বসে পরন্ত বিকেলে গঙ্গার ঢেউ, তার সাথে সন্ধ্যের হাওড়া ব্রিজ, এমনকি সূর্যাস্ত এখান থেকে তোমরা দেখতে পারবে। সেটা তোমাদের খুবই ভালো লাগবে। এর ঠিক পাশেই গা লাগোয়া হচ্ছে নিমতলা শ্মশান। আমরা এক দৃষ্টিতে প্রায় 30 মিনিট শুধুমাত্র সেই শ্মশানের দিকেই তাকিয়েছিলাম। কত মানুষ আসছে, মানুষের শেষকৃত্য করছে আর চলে যাচ্ছে। আসলে এই জীবনটা কতটা অনিশ্চিত না? আজকে আছে, হয়তো কালকে নাও থাকতে পারে। তাও মানুষের এই একই জীবনে কত আক্ষেপ, না পাওয়ার বেদনা, রাগ, হিংসা, কিন্তু একটা সময় মরে গেলে সবটাই আমাদের ছাই হয়ে যাবে। আমি মনে করি জীবনটা অনিশ্চিত হলেও জীবনটা খুব সুন্দর, যদি সেটাকে সঠিকভাবে উপভোগ করা যায়। 3টের সময় বাড়ি থেকে বেরিয়ে 4টের সময় ট্রেন ধরে 5টার সময় আমরা গিয়ে পৌঁছাই ভূতনাথ মন্দিরে। আবার 6টা বাজতে না বাজতে রিটার্ন করতে হচ্ছে, কারণ তারপরে ট্রেন আবার অনেকটা লেট। খুব বেশি সময় আমরা এখানে থাকতেই পারলাম না, তবে যেটুকু সময় থেকেছি আমার তো বেস্ট মেমোরি হয়ে থেকে যাবে। খুবই ভালো লেগেছে আজকের বিকেলটা। ট্রেন ধরার জন্য আমরা তো তাড়াতাড়ি চলে এসেছি। এসে এখন আমরা স্টেশনে বসে আছি, কখন ট্রেন আসবে আর উঠবো ট্রেনে বাড়ি আসার জন্য। তো অনেক অপেক্ষার পর আমাদের ট্রেন চলে এসেছে। চলো ঝপাঝপ আগে ট্রেনে উঠে যাই। আমরা তো এখানে ট্রেনে উঠে পড়েছি। আর দেখো ট্রেনটা যথেষ্ট ফাঁকা ছিল, যেহেতু সন্ধ্যের টাইম, তার মধ্যে আজকে আবার সানডে। তো আমরা পৌঁছে গেছি আমাদের হোমটাউন মধ্যমগ্রামে। তো এখন বাজে প্রায় রাত 9:30। বাড়ি এসে আমার ফ্রেশ হয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। সেগুলো শ্যুট করতে পারিনি, কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না। ফোন চার্জে দিয়ে আমি সব কাজ করে নিয়েছি, আর 2-3টে কাজ বাকি আছে। তো চলো সেগুলো করে নিলেই আজকের মতো আমার ডিউটি শেষ। যেহেতু কাল থেকেই আবার অফিস চালু হয়ে যাবে, তাই আজকে শরীর আর মন না চাইলেও কিছু উপায় নেই। আজকে আমাকে জামা কাপড়গুলোকে আয়রন করতেই হবে। তাই বাড়ি এসে ফ্রেশ হয়ে খেয়ে দে আমি ম্যাচ দেখতে দেখতে বসে পড়েছি জামা কাপড়গুলো আয়রন করার জন্য। তো এখন বাজে প্রায় রাত 10:30। আমি তো ঘুরে এসে ফ্রেশ হয়ে আগে বসে পড়েছিলাম আজকের ম্যাচ দেখতে। তো ম্যাচ দেখতে দেখতেই আমার যত কাজ ছিল সব কমপ্লিট করেছি, তার সাথে আমার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে ম্যাচ দেখতে দেখতেই। তো ফাইনালি ইন্ডিয়া জিতেছে এবারে। তো সেটা দেখেই আমি এবার এসেছি ঘুমাতে, কারণ সারাটা দিন আজকে খুব ব্যস্ততার মধ্যে কেটেছে, তাই প্রচণ্ড ক্লান্ত লাগছে। তাই আর বেশি টাইম নষ্ট করবো না, এবার আমি ঘুমাবো। আর তোমরা কিন্তু অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকো একবার হলেও চাক দি ইন্ডিয়া লিখে দিয়ে যেও, বা আই লাভ মাই ইন্ডিয়া বলে লিখে দিয়ে যেও এই ভিডিওটার কমেন্টে। আর অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।